হাই, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সকাল থেকে যে ক্যামেরাটা তুলে তোমাদের সঙ্গে কথা বলবো সেই টাইমটুকু পাইনি। প্রথমে তো অলি বেরোলো দেখলেই, তারপরে বেরোলো বাবনকে সকালবেলা ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, ডালিয়া নিয়েও গেছে টিফিনে, ডালিয়া খেয়েও গেছে। যাই হোক, তারপরে না আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কারণ কালকে রাতে সেভাবে ঘুমটা হয়নি, কেন জানি না, কি মাথায় ঘুরছিল ভগবান জানে। যাই হোক, তো ওই জন্য সকালবেলা বাবন বেরিয়ে যাওয়ার পর আজকে বেশিক্ষণ ঘুমাইনি, 1 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে বাড়িটাও আসলো, বাড়িটাও কাজকর্ম সব করে দিয়ে গেছে। এখনও এই যে বিছানা তুলিনি, এখন বিছানাটা ওঠাবো, উঠিয়ে তারপরে কাজে হাত দেবো। আজকে আসলে কি বলতো, রান্নাবান্না সেরকম চাপ নেই, কালকে রাত্রে আমি রান্নাবান্না করে রেখেছি, ওই জন্য আজকে রান্নাবান্নার চাপ নেই বলে অত টেনশন নেই। তারপরে দেখলাম যে স্যারের আজকে অলিরা যে পড়া ছিল, তার স্যার মেসেজ করেছে আজকে পড়াও ক্যান্সেল। তো আনলাম ব্যাস, আর তো কোনো ব্যাপার নেই, এবার ধীরে সুস্থে সব সারা যাবে। তো এখন বিছানা তুলবো, তুলে নিয়ে যাব হচ্ছে আগে হেয়ার ওয়াশ করব। এই মানে আমি তেল দিয়েছি বোধহয় গত শুক্রবার, তারপর থেকে আমি মাথা ঘষতেই পারছি না, এই কাজ ওই কাজ সেই কাজ, মিডিলে ওলি ডান্স মানে এক্সাম ছিল, সেখানে দৌড়াদৌড়ি। যাই হোক, মাথা ঘষতেই পারছিলাম না। আজকে হেয়ার ওয়াশটা করতেই হবে, না হলে আর মানে দেখার না। তো যাই হোক, এখন এই টুকটাক যা কাজ আছে করব, করে নিয়ে আমি আগে হেয়ার ওয়াশ করব, তারপর ঘরের কাজ শুরু করব। তো চলো আগে গিয়ে বিছানাটা ওঠানো যায়, এখনও বিছানা তুলিনি। বিছানাটা তুলে তারপরে গিজারটা চালিয়ে আসি। বিছানাটা তুলে তারপরে হেয়ার ওয়াশটা করব, তারপরে আমি কাজে হাত দেবো। আর ঘর মোছা টোচা সব তো হয়েই গেছে, বাড়িটা সকাল সকাল এসে সব করে দিয়ে গেছে। একদিকে সকাল সকাল কাজটা হয়ে গেলে আমার সুবিধা হয়, এখন মানে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে যেতে পারবো। তো বাইরেও ওই জন্যই বলেছি সকাল সকাল এসে করে দিয়ে যেও, তা বাইরে সকাল সকাল এসে আজকে কাজ করে দিয়ে গেছে। তো এখন গিয়ে বিছানাটা আগে উঠিয়ে নিই, তারপরে গিয়ে হেয়ার ওয়াশটা করে তারপরে কাজে হাত দেবো। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, ব্যাস এবার যাবো, গিয়ে স্নান করতে ঢুকবো। প্রথমে না ভেবেছিলাম আজকে মাথায় একটু দই টই দেবো, কিন্তু হবে না, কারণ কি তেল দেওয়া না। ভেবেছিলাম একটু দইয়ের যে প্যাকটা বানায়, যারা আমার পুরোনো ব্লগ ফলো করো তারা তো মানে তারা জানো, আমি দেখিয়েছিলাম আমি মাথায় দইয়ের সাথে কী দিই না দিই। যাই হোক, তো সেটা ভেবেছিলাম আজকে এই প্যাকটা দেবো একটু দইয়ের, কিন্তু যেহেতু তেল দেওয়া আর হবে না। তো এখন না ভাবলাম যা এমনি মানে হেয়ার ওয়াশটা করি, স্যাটারডে যেদিনকে হেয়ার ওয়াশ করবো সেদিনকে প্যাকটা দেবো। কারণ দইটা আমি মাঝে মাঝে স্পা করালে হয়, কিন্তু আমার না ওই পার্লারে গিয়ে অতক্ষণ বসে থাকে, টাইম ওয়েস্ট করতে একদম ভালো লাগে না। তা যাই হোক, ওই জন্য যাওয়া হচ্ছে না পার্লারে। দেখি যেতে হবে, একবার গিয়ে একবার একটা স্পা নিয়ে আসতে হবে। কিন্তু দইটা দিলে স্পায়ের কাজটা হয়ে যায়, এই একটা সুবিধা। স্পা না করালেও হয়, যদি দইটা দিয়ে দাও তাহলে না তোমাদের স্পা মানে যারা স্পা করাও রেগুলারলি, স্পা না করালেও হয়। যদি ঘরে ওই প্যাকটা বানিয়ে মাথায় দেওয়া যায়, খুব ভালো, পুরো স্পায়ের কাজ করে প্যাকটা। তো চলো, এখন গিজারটা চালিয়েছি, একটু পরে যাব, গিয়ে স্নান করব। আবার সেদিনকে জামা কাপড় কাচাকুচি করেছি, দেখো এতগুলো জামা কাপড় আছে, আজকে ভাঁজ করতে হবে। আর এইগুলোকে আজকে ভাঁজ করব, এগুলো হচ্ছে আমার ফার্স্ট কাজ আজকে। স্নান টান করে উঠে তারপরে বসে বসে এগুলোকে মানে ভাঁজ করব। রান্না তো লাগবে না, শুধু ভাত বানাতে হবে। আর রাতে একটু কিছু বানাবো, দেখবো কি বানাই না বানাই। এখন শুধু একটু ভাত বানালে হয়ে যাবে। আর স্নান টান করে ওই জন্য ওই কাজটা আগে সারবো। তো চলো এবার আমি যাই, গিয়ে আগে হেয়ার ওয়াশটা করি। এই যে আমার হেয়ার ওয়াশটা হয়ে গেছে, এখন যাব একটু মিষ্টির বাড়ি। যেতাম না, মিষ্টি কুটুকে নিতে এসছে, আলাম আয়, বলে না আমি আসবো না, তুই চল, কুটুকে খেয়ে দিয়ে ঘুম পাড়াবো, তুই আয়। তাহলাম না যাবো না, বলে আয় না, ওরম করিস কেন, আয় আধা ঘন্টা। আধা ঘন্টা তো হবে না, সে 1 ঘন্টা 1.5 ঘন্টাই কাটে। যাই হোক, তবু আসতে হবে, অলি এসে যাবে, অলি ছুটির টাইম হয়ে যাবে। তাই যাই, আধা ঘন্টা ওই 1 ঘন্টার জন্য একটু ওর ঘরের দিয়ে ঘুরে আসি, এসে তারপরে ভাত বসাবো। ভাত বসাইনি এখনও, এসে ভাত করবো। ভাতটা গরম গরম হলেই হবে। আর অলির তো আজকে টিউশন নেই, এই একটা বাঁচোয়া, ওই জন্য ঠিক আছে যাই একটু ঘুরেই আসি। টিউশনটা থাকলে তো যাওয়া হতো না, কারণ 4টের মধ্যে বেরোতে হয়। টিউশনটা নেই যখন, আমি যাই একটু ঘুরেই আসি। তো ওই আর কি, যাই একটু ঘুরে আসি, তারপরে এসে ভাত বসাবো, ততক্ষণে তো অলি মানে এসে যাবে, একসঙ্গে খেয়ে নেবো। তো চলো এখন বেরোনো যাক। তো মিষ্টি বাড়ি থেকে চলে এসেছি, আর এখানে এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর কালকে রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে কী যেন বানানো, ও ছোটো মাছের চচ্চড়ি। ব্যাস হয়ে যাবে। এখন ওগুলো ফ্রিজ থেকে বার করব মাছগুলো। আর অলি এসে গেছে, অলি এখন স্নানে যাবে, অলি স্নানে যা, অলি স্নানে যাবে, ভাত হলে খেয়ে নেবো ব্যাস। আজ তো পড়া নেই, নো টেনশন। দেখো আজকে লাঞ্চে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। এখানে ভাত আছে, এখানে যে ছোটো মাছের চচ্চড়ি, এখানে লাউ চিংড়ি, এখানে চিংড়ি মাছের মালাইকারি। বললাম যে সবই কালকে রাতে রান্না করেছিলাম,
ওই জন্য আর দুপুরে কিছু করিনি। রাতে দেখা যাবে রাতে কি করি না করি। আর সাথে তো গরম ধোয়া ওঠা ভাত আছেই। টুকটুক করে আজকে অনেক মেনু। আর অলি কিছুই খাচ্ছে না, অলি শুধু দিয়ে খাচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি। এই যে অলি শুধু মালাইকারি দিয়ে খাচ্ছে। কেন খেলে কি হতো ছোটো মাছটা? একটু ছোটো মাছ খেতেই চায় না অলি, এটা সব থেকে বড় সমস্যা অলির। তো চলো লাঞ্চটা সেরে নিই। আমাদের লাঞ্চ টাঞ্চ তো কমপ্লিট। এবার আমি বারান্দায় যাচ্ছি, দেখি রোদ্দুর আছে কিনা। এই যে এটাকে নিয়েছি, অরেঞ্জটাকে নিয়ে বসে বসে খাবো রোদ্দুরে, কিন্তু রোদ্দুর নেই। এই দেখো রোদ্দুর পড়ে গেছে, রোদ্দুর নেই। ভাবলাম অরেঞ্জটা নিয়ে আসলাম, বসে বসে খাবো। মোটামুটি 3টে বাজলেই না রোদটা পড়ে যায়। শুধু শুধু বসে লাভ নেই, রোদ্দুর যখন নেই ঘরে বসে খাওয়াই ভালো। শুধু শুধু বাইরে বসে কী হবে। এটা নিয়ে গেলাম, ভাবলাম রোদ্রে বসে বসে খাবো, কোনো রোদ নেই কিছু নেই, ঘরে বসে বসেই খাই। অলি তুই এটা অরেঞ্জ খাবি? খাবি না কেন রে? খাবে না, আমি বসে বসে খাই। গুড ইভিনিং সবাইকে। আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সন্ধ্যাবেলায় অলি পড়তে চলে গেল, বাবনও বাড়ি এসে গেছে। তো ভাবলাম যে বিকেলে একটু চা বানাতে হবে। বাবন এসে বলছে একটু ব্ল্যাক কফি বানিয়ে দাও। ঠিক আছে। তা এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে চা বসাবো। আর একটু ভাবলাম খিদে পাচ্ছে, তো ভাবলাম কী বানাই। তা ভাবলাম ব্রেড আছে, একটু ব্রেডটাকে বাটার দিয়ে একটু মানে করে নিই, সেঁকে নিই আর কি, ব্যাস হয়ে যাবে। বাটার দিয়ে একটু ভেজে নেবো এদিক ওদিক করে, ব্যাস চায়ের সঙ্গে চলে যাবে। কারণ ওই যে বললাম কদিন ধরে না আমরা একটু বাইরের খাবারটা বন্ধ দিয়েছি। কদিন পারবো জানি না, কিন্তু কদিন ধরে চেষ্টা করছি বাইরের খাবার যতটা না খাওয়া যায়। তো যাই হোক, এখন একটু ব্রেডটাকে একটু বাটার দিয়ে একটু ভেজে নেবো। আর কফি বানাবো, চা না কফি বানাবো। বাবন ব্ল্যাক কফি, আমার মিল্ক কফি। তো চলো আগে এটা বানাই, নিয়ে তারপরে বসি। সন্ধে হলে না মাথাটা ধরেই যায় একটু, মানে সারাদিন চা কফিতে আমি খাই না। কারণ কি ওই মিষ্টির বাড়ি গেলে বা ওরা আসলে আগেও বলেছি তাহলেই খাওয়া হয়, নইলে আমি সকালবেলা নিজের জন্য চা কফি বানিয়ে কোনো দিনই খাই না। কিন্তু এই সন্ধেবেলাটা হলে একটু কফি বা চা না হলে না ভাল লাগে না। মাথাটা ব্যথা, কোচার মাথাটা এমনিও টিপ 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 করেই যাচ্ছে এই সাইডটা। তো যাই হোক, কফিটা আগে বানিয়ে নিই। বাবনের কফিটা বানাতে গিয়ে পুরো জল টল পড়ে ট্রেটার মধ্যে কি অবস্থা। মানে কাজ দেখবে বাড়ে ছাড়া কমে না, কাজ বাড়বেই। আর এটা একটু তোমার ওই উডেন ফিনিশের ট্রে না, এটা জল পড়লে খুব প্রবলেম হয়। ওর জন্য আবার মুছে টুছে তারপরে আবার করলাম। আর ও তো ব্ল্যাক কফি, আর আমার এখন ওই যে দুধ গরম করবো, এবার আমারটা মিল্ক কফি বানাবো। এই যে কফি হয়ে গেছে, ব্রেডটাও সেঁকে নিয়েছি। চলো এবার বসে চাটা খাওয়া যাক। বাবন তো খেলা দেখছে। জানো তো ভেবেছিলাম কি বেরোবো বলতে যাবো একটু বিশালে। বাবনকে বললাম চলো একটু বিশাল নিয়ে চলো, ঘরের টুকটাক কিছু কেনার আছে। যাবে না, বলে কি না খেলা দেখবো, খেলা দেখার জন্য গেল না। ভাবো, বলে একটু বিশাল যাবো না ধরো। কফি আমার মিল্ক কফি, তোমার ব্ল্যাক কফি।
बढ़िया प्रमाण दिया है अब तक जिस तरह से बल्लेबाजी करी है। और ये खासियत है तिलक के पास कि सिर्फ 6 हिटिंग एबिलिटी नहीं मगर उसके साथ स्ट्राइक रोटेशन भी। आपने कहा था पिछली ओवर में सभा बतौर बैटिंग कोच आप क्या একটু বেরোচ্ছি, যাবো একটু রাস্তায় রাস্তায় মানে একটু টুকিটাকি কেনাকাটি আছে, তা কিনে কেটে আসছি। তো চলো এখন বেরোনো যাক, 8:30 বাজে, এসে রান্না বসাতে হবে, কিছু না কিছু বানাতে তো হবেই। অনেকক্ষণই বাজার থেকে চলে এসেছি, এসে তারপর এখন রান্নাঘরেও চলে এসেছি, এখন ভাত করব। আর দুপুরে চিংড়ির মালাইকারি আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা আছে, আর হচ্ছে একটু বেগুন ভাজা করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর অলি তো চিংড়ির মালাইকারি দিয়ে হয়ে যাবে, অলি আর কিছু খাবে না। তো এই এখন বানাবো ডাল ভাত আর হচ্ছে বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল বানাবো, ভাত আর বেগুন ভাজা। আর অলিও পড়ে চলে এসে বসে পড়েছে ম্যাথ নিয়ে, স্যারকে পাঠাতে হবে। এই একটা ভালো জিনিস, এভরিডে ওর স্যারকে ম্যাথ পাঠাতে হয়। এরম করিস না, এতে তো প্র্যাকটিসটা ভালো হয় না। যে এভরিডে স্যারকে ম্যাথ করে 11টা 11:30টার মধ্যে পাঠাতে হয়। আর ওলি ঠান্ডা লেগেছে, কফি খেয়েছে, এসে বললাম একটু কফি বানিয়ে দাও, কফি খাই, আমার মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে হঠাৎই, স্কুল থেকে আসার পর আজকে ঠান্ডা লাগলো, কি জানি কী করে, কি ব্যস্ততা অলির। জলদি জলদি করছে কারণ স্যারকে পাঠাতে হবে 11টার মধ্যে, রাত্রি 11টার মধ্যে পাঠাতে হবে বলে একদম তাড়াতাড়ি করে ম্যাথ করছে। তো চলো এখন আমি রান্নাটা বসাই, ভাত বসাবো আর একদিকে ডাল সিদ্ধ বসাবো, তারপর ডাল হয়ে গেলে বেগুন ভাজা, লাউ দিয়ে মুগ ডাল বানাবো। চলো বানিয়ে নিই তাড়াতাড়ি। যে এখানে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল কমপ্লিট, এখানে ভাত হয়ে গেছে, ব্যাস এই যে ভাত কমপ্লিট, আর এখানে ডাল হচ্ছে, শুধু বেগুন ভাজাটা ভাজলে হয়ে যাবে। এখন শুধু বেগুন ভাজাটা ভাজবো, কাজল টাজল সব লেপটে গেছে আমার। বেগুনি বানাও, বেগুনি না বেগুনি না, বেগুন ভাজা ভাজবো, শুধু মানে ভাজাভুজি খাওয়ার মাস্টার। আমি বেগুন ভাজাই ভাজবো, কেটেও রেখেছি বেগুন, ব্যাস বেগুনটা ভাজলে আমার রান্না শেষ। তুই কী করছিস এটা?